নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে দেখুন সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি দেখলেই আমার মনটা একটুখানি খিচুড়ি খিচুড়ি করে। তো আজকে ভাবলাম বৃষ্টির মধ্যে একটুখানি খিচুড়ি রান্না করব, কিন্তু বৃষ্টিতে তো এই ঘরে আসা যায় না যেহেতু। তো আস্তে আস্তে বৃষ্টির মধ্যে বসে বসে এই খিচুড়ি রান্না সবকিছু গুছিয়েছি, কিন্তু লাস্ট ফিনিশিং এ কি হলো, বৃষ্টিটা থেমে গেছে কিন্তু মেঘ হয়ে রয়েছে, যখন তখন আবার নামবে। কারণ রথের সময় কিন্তু রোজই বৃষ্টি হয়। আর আজকে রান্না করব ভুনা খিচুড়ি। তো ভুনা খিচুড়িটা আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখুন বসে বসে যা আমি গুছিয়ে নিয়েছি, আজকে মশলা টসলা সব ঘর থেকেই আজকে গুছিয়ে নিয়ে এসেছি। এই দেখুন এগুলোও কেটে নিয়েছি। এবার সবকিছু দিয়ে কিভাবে রান্না করব সেটা তো আপনাদেরকে দেখাবো আর বলে দেবো। ভুনা খিচুড়ির জন্য আমি একটু চিকেন নিয়ে এসেছি, আর চিকেনটা এই যে এনে রেখে দিয়েছিলাম, তো বের করাও হয়নি। দাদা ভাই বাড়ি নেই, কিন্তু আমি আমার দাদাকে দিয়ে বলেছি একটুখানি চিকেন এনে দে, আজকে ভুনা খিচুড়ি করবো। বৃষ্টিতে কিন্তু ভুনা খিচুড়ি বলুন আর এমনি খিচুড়ি বলুন, সবজি দিয়ে সবকিছুই কিন্তু বৃষ্টির মধ্যে খেতে ভালো লাগে। তো দেখা যাক আমাদের বৃষ্টি এসে যায় নাকি রান্না করতে করতে। তো পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখবেন বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত। আর যারা দেখছেন ইউটিউব থেকে তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা আমার ভিডিওগুলি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আপনারা ফলো করে দেবেন। তো সঙ্গে থাকুন কিভাবে রান্নাটা করি। তো মাংসটা আমি এই যে পরিষ্কার করতে বসে গেছি, ভালো করে পরিষ্কার করে। আর ভুনা খিচুড়ির জন্য মাংসটা কিন্তু আমি একটুখানি ছোট ছোট করে কেটে নেবো, বড় বড় করে দেবো, করে ধুয়ে কেটে নেব। মাংসটা ধুয়ে নিয়েছি আর ছোট ছোট করে কেটেও নিয়েছি। আর উনুন ধরিয়ে দিলাম, এখন কড়াইটা বসিয়ে দেবো। যেহেতু খিচুড়ি রান্না করবো, ভুনা খিচুড়ি, ওই জন্য কড়াইটা বড় নিয়েছি, কিন্তু এখন মাংসর পরিমাণে কড়াইটা বড় হয়ে গেছে। তো মাংসটা প্রথমে রান্না করে নেব, তার জন্য মাংসটা মাখিয়ে নেব। দুটো তেজপাতা দিয়ে দিলাম, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা আছে, এটা 2 চামচ দিয়ে দিলাম। আদা রসুন বাটা, কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, জিরের গুঁড়ো 1.5 চামচ মতো দিলাম, ধনের গুঁড়ো দেবো 2 চামচ, কালারের জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু তেল দিয়ে দিলাম। আজকে আর হাত দিয়ে মাখাবো না, আমার হাতটা একটু কেটে গেছে আঙুলে, তো খুন্তি দিয়েই মাখিয়ে নেবো। খুন্তি দিয়েও আমি ভালো মাখাতে পারি বন্ধুরা, একদম হাতের মতোই হয়ে যাবে। মাংসটা মাখিয়ে রেখে দিয়েছিলাম, এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তো মাংসটা রান্না করার জন্য ফোড়ন দেবো আমি গোটা জিরে। আর কিছুই ফোড়নে দেবো না, জিরেটা একটুখানি ভাজা হয়ে গেলেই মাংসটা দিয়ে। মাংসটা এদিকে কষানো হচ্ছে, আর আস্তে আস্তে কষিয়ে নেবো ভালো করে। আর এদিকে যে চাল নিয়ে নিয়েছি আমি, চালের মধ্যে নিয়ে নেবো এখানে 1 বাটি মুগ ডাল। মুগ ডালটা আমি একটু ভেজে নেবো, সেই জন্য এটা আলাদা থাক। আর এখানে নিয়ে নিয়েছি মুসুরির ডাল 1 বাটি, তো মুসুরির ডালটা চালের সাথে একবারে ধুয়ে নেবো। মাংসটা সুন্দর করে অল্প আছে মানে ধিমি ধিমি জালে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখুন কষাটা হয়ে গেছে। এখন একটু দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, গুঁড়োটা মিশিয়ে আমি নামিয়ে দেবো। খুন্তি দিয়ে এইভাবে নামিয়ে দেবো, যেহেতু কষানো মাংস, এটাই ঝোল নেই। মুগ ডালটা ভেজে নেব। মুগ ডালটা কিন্তু খিচুড়িতে ভেজে দিলেই গন্ধটা খুব সুন্দর হয়, আর খেতেও কিন্তু দারুণ স্বাদ। আপনারা চাইলে কিন্তু ডালটা নাও ভেজে দিতে পারেন, একবারে চালের সঙ্গেও ভেজে দিতে পারেন, কিন্তু আমি একটু ভেজে দেবো। ডালটা সুন্দর করে ভেজে নিয়েছি, একবারে চালের মধ্যে দিয়ে দেবো। তো এখন আমি পুরো রান্নাটা বসাবো। কড়াইতে তেল দিয়ে দিই, ফোড়নে দেবো তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। এখানে যে বাদবাকি আদা রসুন বাটার বাটা ছিল সেটা দিয়ে দেবো, লঙ্কা বাটা দিয়ে দেবো, দিয়ে দেবো অল্প করে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হলুদ দিয়ে দিলাম একটু। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখানে আলু কেটে রেখেছি আর টমেটো দিয়ে দেবো। ভুনা খিচুড়িতে চাইলে আলু নাও দিতে পারেন, কিন্তু আমি একটু দিয়েছি, বাচ্চারা ভালো খাবে সেই কারণে। আর আমার একটু খিচুড়ি মানেই একটু আলু খেতে ভালো লাগে। আলু আর টমেটো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো এখানে চাল আর ডাল ধোয়া রয়েছে, পুরোটা দিয়ে দেবো। এখন দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী লবণ।
তো ডালে চালে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো জল। আর যতটুকু চাল নেওয়া হবে, চাল ডাল যে কয় গ্লাস নেওয়া হবে সেই কয় গ্লাসে ডবল, মানে যতটুকু নেবেন তার ডবল জল দেবেন। তো এখানে আমি জলটা মেপে নিয়েছি, এবার দিয়ে দেবো। এখন চাপা দিয়ে দেবো। মাঝে আবার 5 মিনিট পরে মানে ঢাকনাটা তুলে আমি আবার একটু নাড়িয়ে তাড়িয়ে দেবো। ঢাকনাটা তুলে এখন আমি একটু নাড়িয়ে দেবো। তো দেখুন চালটা হাফ সিদ্ধ হয়ে গেছে আর আলুটাও সুন্দরভাবে গলে গেছে এদের। তো এবার আমি এর উপর দিয়ে দিয়ে দেবো যে মাংসটা রান্না করে রেখেছি, ওটা দিয়ে আমি আবার চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। তো এই যে মাংসটা রান্না করে রেখেছিলাম এটা আমি এরকম করে উপর দিয়ে ছড়িয়ে দেবো। তো মাংসটা চারিদিকে দিয়ে দিয়েছি সব জায়গায় ছড়িয়ে, এখন আমি আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এখন আমি আবার তুলে নেব ঢাকনাটা। আমি এখন জলটা যেহেতু শুকিয়ে এসছে, তো বারে বারে নাড়া না দিলে নিচের দিকে লেগে যাবে, আর লেগে গেলে পরেই একটা গন্ধ হয়ে যাবে বাদে। তো এই দেখুন মাংসটা দিয়ে দিয়েছি আর একটু হালকা হালকা ঝোল আছে, এটা নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব, ওটাও টেনে যাবে আস্তে আস্তে। আবার ঢাকনাটা দিয়ে দিয়েছি আর 1-1.5 মিনিট পর পরই আমি নাড়া দিয়ে দেবো যাতে ঝরঝরাও হয়ে যায় আর নিচে না লাগে। জালটাও দেখুন তুলে নিয়েছি, আর বেশি জাল দিলে নিচে পুড়ে উঠবে। তো আবার আমি ঢাকনাটা তুলে নাড়া দিয়ে দিয়েছি আর রান্নাটা দেখুন একদম হয়ে গেছে। আর খিচুড়ির মতোই দেখুন কালারটা কি সুন্দর এসছে। তো একটা মশলা আছে ভাজা মশলা, যেটা আমি করে রেখে দিয়েছিলাম। আর এর মধ্যে আছে গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা, আর হচ্ছে কি গোটা জিরে। এইগুলো ভেজে কাঠখোলায় ভেজে গুঁড়ো করে রাখা। তো এই মশলাটাই আমি 2 চামচ দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিয়েছি আর হালকা করে একটুখানি আমি দিয়ে দেবো ঘি। ঢাকা দিয়ে রেখে দিই। আর এদিকটাই আমি পরিষ্কার করে গুছিয়ে নিই, খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। দেখি আপনাদের দাদা ভাইও চলে এসছে, খাই কিনা, এখন নাও খেতে পারে, তবুও একবার ডেকে আসি, তারপরে দরকার হলে নিজেই খেয়ে বলবো কেমন রান্না হলো আজকে ভুনা খিচুড়ি। দারুণ লোভনীয় লাগছে কিন্তু, না নয়ন? উপরে কি এগুলো মশলা দেওয়া নাকি? হ্যাঁ। তো আপনাদের দাদা ভাইকে বললাম অল্প করে একটুখানি খেয়ে টেস্ট করে বলো, তো বললো ঠিক আছে। এই টাইমটাই বেশি একটা খায় না, অফিস থেকে খেয়ে আসে না। বসো বাবা বসো। এদিকে ভাগ্নেও আসছে, ছেলেও আসছে, ওদেরকে একটু দিয়ে দিই, সবাই একটু খেয়ে খেয়ে বলুক কেমন রান্না হলো। মাংস ভুনা খিচুড়ি বাবা, মাংস আছে? হ্যাঁ, একটু মাংস থাকে। চিকেন দিয়ে করতে হয় ভুনা খিচুড়ি। ও পুরো ধোয়া ওড়া খিচুড়ি, সুন্দর সেন্ট বেরিয়েছে কিন্তু একটা লোভনীয় সেন্ট। নিত করতে না গরম গরম না খেলে। তো গরমে এখনই মুখে দিতে পারছি না, আমি একটু দেরি হবে মুখে দেওয়ার জন্য। হ্যাঁ একটু ঠান্ডা হাতে করে দেওয়া দাও। আছে না, মুখে দেবো কি করে? বলো তোমাদের ঠান্ডা। হ্যাঁ এই তো দেখি, এটা তো কি ভুনা খিচুড়ি না? হ্যাঁ ভুনা খিচুড়ি না ভুনা বিরিয়ানি? যেটা নাম দিলে হয় না, যেটা এটা তো বলবো। খুব সুন্দর হয়েছে, মানে একটা অন্যরকম টেস্ট। কলা পাতায় আরো গরম গরম খিচুড়ি। বন্ধু আপনার করে খেয়ে দেখবেন এভাবে, দুর্দান্ত দুর্দান্ত স্বাদ। আমি একটু অন্যরকম খিচুড়ি, এগুলো সব রকম তো খিচুড়ি খেয়ে থাকে, কিন্তু একটু এইভাবে খেয়ে দেখলে খিচুড়ির স্বাদটা একটু চেঞ্জ হয়, বুঝলাম বাবা? খেতেও ভালো লাগে। মানে কি বলবো, খিচুড়ি এত সুন্দর হয়েছে যে আমি কিছু মানে বলতেই পারছি না। এত সুন্দর হয়েছে, খুব টেস্ট হয়েছে, মাংস নরম হয়েছে। বন্ধুরা বল করে খাচ্ছে, লাড্ডু বানিয়ে খাচ্ছে। সেরে আছে বন্ধুরা, পুরো বিরিয়ানি মনে। এবং বন্ধুরা মামি মামিকে একটা প্লে বাটন দিয়ে দাও এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার নিশ্চয়ই করবেন। আমার ভাগ্নে বলে দিল, আমি আর নতুন করে বলবো না। দয়া করে আপনারা আমার পাশে থাকবেন বন্ধুরা, আর এইভাবেই আমাকে ভালোবাসা দেবেন। তো ওরা তো খেয়ে বললো ভালো হয়েছে, তো এইভাবে আপনারাও একদিন করে খাবেন বাড়িতে, আশা করি ভালো লাগবে, তাই না? তো পুরো রান্নাটাই শেয়ার করলাম আপনাদের সঙ্গে, দেখবেন। আর এখন আর কি করবো, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো যে কোনো সময়। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা দিয়ে দাও বন্ধু। টাটা।